গাজাবাসী বিশাল বিক্ষোভ মিছিল এবং সমাবেশের আয়োজন করেছে যে ইসরায়েলি বর্বর হামলার প্রতিবাদে যে ফিলিস্তিনি মুসলমানদের উপর তারা 90 বছর ধরে যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, আজকে সর্বোচ্চ নিকৃষ্টতম হামলা চালিয়েছে। গাজা থেকে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার যে পরিকল্পনা হাতে নিয়েছে, মুসলমানদেরকে আজকে আকাশের সাথে বোম মেরে উড়িয়ে দিয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। 1948 সালে সেই যে রাষ্ট্র ছাড়া ইহুদিদেরকে মুসলমানদের কাছে এনে আশ্রয় দেওয়া হয়েছিল, মুসলমানরাই তাদেরকে আশ্রয় দিয়েছিল। আজকে সেই আশ্রিত ইহুদিরাই আজকে মুসলমানদেরকে জায়গা দখল করে, মুসলমানদের জায়গা দখল করে যে মার্কিনীদের আনুকূল্যে আজকে এই ফিলিস্তিনি মুসলমানদেরকে উচ্ছেদ করার জন্য, গাজা থেকে সম্পূর্ণরূপে উচ্ছেদ করার জন্য যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি মুসলিম জনতা এবং বিশ্ববাসীকে আহ্বান জানাচ্ছি এই প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য, ইসরায়েলকে প্রতিরোধ করার জন্য। তাদের জন্য সবচেয়ে বড় প্রতিরোধ হবে তাদের ব্যবসা বাণিজ্য, তাদের পণ্য বয়কট করার মাধ্যমে আমরা আমাদের দেশীয় পণ্য, মুসলিম দেশসমূহের পণ্যই আমরা ব্যবহার করব। এই উদাত্ত আহ্বান রাখিয়ে সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আগামী ফিলিস্তিন ভাইদের উপর যে নির্মম গণহত্যা চালাচ্ছে, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। কিন্তু দুঃখের বিষয়, আজকে আমাদের আরব বিশ্ব ঘুমিয়ে আছে। কিন্তু তাই আমরা আজকে সৌদি আরব, পাকিস্তান, ইরান, তুরস্ক যে প্রেসিডেন্ট আছে তাদের উপর আমরা বিশ্বাসী নয়। আমরা একজন সেই আবার হিটলারের প্রিয়জন মনে করি। আমরা আবার সেই হিটলারের আবার আশা ব্যক্ত করে সেই ইহুদিদের ধ্বংস করার জন্য আমরা এই পৃথিবীতে আবারও একটা হিটলারের প্রিয়জন সেই আশা ব্যক্ত করছি সবাই। এবং আমরা ঐক্যবদ্ধ হয়ে এই ফিলিস্তিনের যে নির্মম হত্যাকাণ্ড চালাচ্ছে তাদের বিরুদ্ধে যে পণ্যগুলো আছে আমরা বয়কট করব। আমরা সবাই বাংলাদেশি সবাইকে এই পণ্য বয়কট করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।